পর্যায়ে বক্তব্য প্রদানের আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা মাশরাকি খান মাহিনকে। 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন। মানে স্পিকার, আমি না হয় আমার ঘরের পানি ফেললাম, কিন্তু এফডিসি ট্রাক স্ট্যান্ডের এখানে জমা পানি কিংবা উন্নয়ন প্রকল্প জমা পানি সেটা কে ফেলবে? মানে স্পিকার, সে প্রশ্নের উত্তর তারা দিয়ে জানি। মানে স্পিকার, তারা বলছে সরকার নাকি কাজ করছে, সরকার বাজেট দিচ্ছে, মানে স্পিকার সরকার সচেতনতা করছে, মানে স্পিকার। কিন্তু আজকে কাজীরগুলো কিতাবে আছে, গোয়ালে নেই, মানুষ স্পিকার। ডেঙ্গু নিয়ন্ত্রণে নেই কোনো জাতীয় পরিকল্পনা। এটি 21শে অক্টোবর 2022 সালের একটি প্রথম আলো পত্রিকার প্রতিবেদন। মানুষ লক্ষ্য করুন, 1 বছর আগের প্রতিবেদন, 1 বছর পরে এসেও কোনো ধরনের জাতীয় পরিকল্পনা গ্রহণ করা হয়নি। মানুষ স্পিকার, মানে স্পিকার, কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ না করে জনগণের দায়িত্বশীলতাকে প্রশ্নবিদ্ধ করে তাদের দায় এড়াতে মাননীয় প্রধানমন্ত্রী এসে আজকের এই সংসদে যে প্রস্তাব উত্থাপন করেছেন তার সম্পূর্ণ বিরোধিতা করছে। মানুষ স্পিকার, মানুষ স্পিকার, আজকে আমাদের বিতর্কে জায়গাটি আরবারও স্পষ্ট করছি। আজকে আমরা মনে করি যে নাগরিকদের দায়িত্বশীল আচরণ নয়, বরং সুষ্ঠু ব্যবস্থাপনা তার বাস্তবায়নই পারে ডেঙ্গুর প্রকোপ থেকে আমাদের মুক্ত করতে পারে। প্রথমত, মশা উৎসে নিধন করা হবে। মানুষ দ্বিতীয়ত, নিয়মিত নজরদারি করা হবে। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। কলকাতা সহ অন্যান্য দেশ এই 3টি ধাপ অনুসরণ করে কিন্তু তারা ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করতে পেরেছে। মানুষ স্পিকার, লক্ষ্য করুন, কলকাতায় আজকে 3 স্তরের মশা নিয়ন্ত্রণ কমিটি রয়েছে। মানুষ স্পিকার, তাদের 140টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে 20 থেকে 25 জন করে মশক নিয়ন্ত্রণ কমিটির সদস্য তৈরি করা হয়েছে, যারা কোনো তথ্য পাওয়া মাত্রই সেই বাড়িতে পৌঁছে যায় এবং সেই বাড়ির আশেপাশে 50টি বাড়িকে একসাথে তল্লাশি করে এবং কোনো ধরনের লার্ভা পাওয়া গেলে সেখানে লার্ভানাশক দেওয়া মাত্রই সেটা ধ্বংস করে ফেলে। অর্থাৎ উৎসে তারা মশা নিধন করছে। আমাদের মতো ফগার মেশিন ছিটিয়ে কোনো দিন কোনো কাজ হবে না। মানুষ স্পিকার, লক্ষ্য করুন, আজকে তাদের 16টি প্রশাসনিক অঞ্চলের প্রত্যেকটিতে 8 থেকে 10 জনের 2টি করে র্যাপিড অ্যাকশন টিম রয়েছে। সেই টিমে নেতৃত্ব দিচ্ছেন একজন কীটতত্ত্ববিদ এবং একজন চিকিৎসক, এবং তাদের নেতৃত্বে সার্বক্ষণিক নজরদারির মধ্যে কলকাতা সিটি কর্পোরেশন রয়েছে, এবং এইভাবে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে তারা তাদের ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করতে পেরেছে। মানুষ শুধু তাই নয়, তারা 100 দিনের কর্মসূচি পালন করে। তারা জুন থেকে জানুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক তত্ত্বাবধান করে। মানুষ স্পিকার, এই যে সার্বক্ষণিক তত্ত্বাবধান ব্যবস্থা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং মশা উৎসে নিধন, এই পদ্ধতিগুলো অনুসরণ করে আজকে তারা সফল হয়েছে। কিন্তু আমার দেশে দেখেন মানুষ স্পিকার, আমার দেশে তারা বলল উদ্যোগগুলো হয়েছে, আজকে আমার দেশে এমন কোন উদ্যোগ আছে? আজকে আমার দেশে কয়টি সিটি কর্পোরেশন, কয়টি ওয়ার্ডে কতজন মানুষ নিয়োগ দেওয়া হয়েছে মশক নিয়ন্ত্রণ কমিটি হিসেবে? আজকে আমার দেশে কয়টি মশা বিজ্ঞানাগার, গবেষণাগার রয়েছে? মানুষ স্পিকার, আজকে আমার দেশে কয়জন জনপ্রতিনিধিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মশা নিয়ন্ত্রণ করতে? মানুষ স্পিকার, নেই। মানুষ স্পিকার, একটা প্রশ্নের উত্তর নেই। মানুষ স্পিকার, ডেঙ্গু একসময় ছিল বর্ষাকালীন রোগ, কিন্তু এখন তা হয়ে গেছে 12 মাসি রোগ। মানুষ স্পিকার, তাই কলকাতা শহর পুরো বছরব্যাপী সেখানে তদারকি করছে। মানুষ স্পিকার, কিন্তু ডেঙ্গু এখনও আমাদের দেশে একটি মৌসুমি টেনশন। মানুষ স্পিকার, রোগী বাড়লে হই হুল্লো, রোগী কমলেই তার আর কোনো অস্তিত্ব থাকে না। মানুষ স্পিকার, কলকাতায় ডেঙ্গু নির্মূল করা হয় কীটতত্ত্ববিদের পরামর্শ নিয়ে এবং তারপর চিকিৎসকের পরামর্শ নিয়ে। আজকে আমার শহরে ডেঙ্গু নির্মূলের পরামর্শ নেওয়া হয় চিকিৎসকের কাছ থেকে। মানুষ স্পিকার, লক্ষ্য করুন, এই যে হজবরল অবস্থা, এর মাঝখানেও কি জনগণের দায়িত্বশীল ভূমিকা পালন করা সম্ভব? এই হজবরল অবস্থার মাঝখানে কি জনগণ দায়িত্বশীল ভূমিকা, কোনো প্রকার ভূমিকা পালন করবে? মানুষ স্পিকার, করবে না। অর্থাৎ আজকে আমাদের কি করা উচিত? আজকে আমাদের ডেঙ্গু নির্মূল করার জন্য ওয়ার্ডে কমিটি করা উচিত। আজকে বলা হচ্ছে ডেঙ্গু গ্রামে ছড়িয়ে গেছে। মানুষ স্পিকার, কিন্তু গ্রাম নিয়ে কি আমাদের কোনো পরিকল্পনা আছে? কোনো ধরনের পরিকল্পনা নেই। অর্থাৎ এই যে পরিকল্পনাহীনতা, এই পরিকল্পনাহীনতা থেকেই আমাদের ডেঙ্গু এভাবে বাড়ছে, এবং আমরা তাই বলছি এটি সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এই পরিকল্পনা নিয়েই আমাদের ডেঙ্গু রোধ করা সম্ভব, জনগণের দায়িত্বশীলতা নয়। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতাকে তার বক্তব্য প্রদান করবার জন্য।